সবাই নির্বাচনে আছি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে তারেক রহমানের নেতৃত্বে হবে ইতিহাসের এক নতুন সূর্যোদয়। আজকে তিনি আমাদের সামনে, জাতির সামনে তার চিন্তা ভাবনাগুলো তুলে ধরবেন, কিভাবে তিনি রাজনৈতিক এবং অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে যাবেন। অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ইশতেহার পাঠ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, অর্থনীতির পুনর্গঠন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন সহ ৫ অধ্যায়ে ৫১ দফার এই ইশতেহারে নানা বিষয়ে গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। যে জনগণের শাসনের যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, জনগণের যদি আসলে আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই, তবে একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে অর্থনীতির ক্ষেত্রে আমরা কোনো আকস্মিক কোনো পলিসি পরিবর্তন করতে চাই না। তারেক রহমান বলেন, সরকার গঠন করলে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে বিএনপির ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি। গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদী আন্দোলনে শহীদদের অবশ্যই সার্বিক সহায়তা প্রদান আমাদের অন্যতম লক্ষ্য। সমাজের বিভিন্ন মানুষ, যাদেরকে অনেকে কেউ চেনে না, কিন্তু তারা বিভিন্নভাবে সমাজে বিভিন্ন রকম কন্ট্রিবিউশন করে থাকেন। আমরা চাই এই মানুষগুলোকে ধীরে 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 রিকগনাইজ করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে করে তাদের ভালো কাজগুলো উদাহরণ হিসাবে অন্য মানুষকেও উৎসাহিত করে ভালো কিছু করার জন্য। তিনি আরও বলেন, প্রতিশোধ নয়, সর্বস্তরের আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সমাজের বৈষম্য দূর করে মেধার ভিত্তিতে দেশ গঠনই হবে বিএনপির একমাত্র লক্ষ্য। বিএনপি সরকার নিরপেক্ষভাবে যাতে তার কাজ করতে পারে, সেই চেষ্টা আমি করব। পুরো বিষয়টাকে আমি এইভাবে দেখি, এবং সেই জন্যই আমি মনে করি যে যেইটা যোগ্য, যে আর যেই মেধা আছে, তাকে সেভাবেই সুযোগ দেওয়া উচিত। আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পদ্মা ব্যারেজ নির্মাণ, রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির নানা পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। বিএনপি ক্ষমতা এলে দুর্নীতি রোধ, আইনের শাসন এবং জবাবদিহিতা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান বিএনপির চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।